ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। নামাজ 5 ওয়াক্ত: যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি নামাজের নাম হলো ফজর। বলেন, দামি নামাজের নাম কি? ফজর। ভাই এটা কি বন্ধ হয়ে গেছে? মাইকটা বন্ধ হয়ে গেছে। এখন আওয়াজটা ওখানে হইতেছে, এখানে তো কোনো আওয়াজ নাই। যোহর, বলেন যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে 4টি নামাজের আলোচনা একসাথে করেছেন, আর এককভাবে আল্লাহ রব্বুল আলামিন ফজরের আলোচনা আলাদা করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হুজুরের একটি তাফসীরের কিতাব আছে। কিতাবের নাম তাওদীহুল কুরআন। ওই কিতাবের মধ্যে আছে হুজুর লেখেন, আল্লাহ যেহেতু বললেন, হে রসূল, আপনি যোহর, আসর, মাগরিব, এশা এই 4 নামাজ আদায় করুন। আলাদাভাবে আল্লাহ আবার রসুলকে বলে, দোস্ত, ও কুরআন আল ফজর, এবং ফজরের নামাজেও যত্নবান হন। 4 নামাজের আলোচনা এক শব্দে করেছেন। দুলুকে শামস থেকে গসাকে লাইল, এই সময়ের ভিতরে 4টি নামাজ। সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়টির ভিতরে 4 ওয়াক্ত নামাজ: যোহর, আসর, মাগরিব, এশা। আর ওয়া কুরআন আল ফজর বলে আল্লাহ এককভাবে ফজরের আলোচনা করেছেন। এজন্য তিনি বলেন, 4 ফরজের দাম যত, একাই ফজরের নামাজের দাম তত। সুবহানাল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, উনি এই বছর রমজানে, গত বছর এতেকাফে হুজুর বলছিলেন, হুজুর বলে, কোন মুমিনের জিন্দেগির সমস্ত জুমার নামাজ যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি তার জিন্দেগির একটা ফজরের 2 রাকাত ফরজ রাখা হয়, তো ফজরের 2 রাকাত ফরজের ওজন বেশি হবে। দেখেন কি পরিমাণ দামি সেই ফজরের নামাজ। প্রশ্ন, হুজুর, ফজরের নামাজের দাম কেন বেশি? 4 নামাজের তুলনায় ফজরের নামাজের দাম কেন বেশি? এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের দাম কেনই বা বেশি হবে না? ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় ফেরেশতাদের কি হয়ে থাকে ভাই? সমাবেশ হয়ে থাকে। সমাবেশ হওয়া এর দ্বারা উদ্দেশ্য কি? মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় এটার ব্যাখ্যা আসছে। আল্লাহর রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর রাসূল বলেন, রাত দিনের ফেরেশতা যারা দুনিয়ায় ডিউটি করে তারা একের পর এক তোমাদের কাছে আসতে থাকে। যাদের ডিউটি আজকে রাত্রে, এরা আজকে আসরের সময় দুনিয়ায় চলে আসছে। সারা রাত ফেরেশতারা ডিউটি করার পর ফজরের নামাজের সময় তারা চলে যাবে, আবার দিনের ডিউটি যারা করবে এরা ফজরের সময় চলে আসবে। দুনো দলের সাক্ষাৎ ফজরের নামাজের সময় হবে। আপনারা কি কথা বুঝতেছেননি? আমার কাছে অস্পষ্ট অস্পষ্ট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আওয়াজটাও ওইখানে হইতেছে। আপনারা বুঝলে চলবে। বুঝতেছেন আপনারা? তো ফজরের নামাজ এর দাম অনেক বেশি। কেন? ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও ফজরের গুরুত্ব বুঝিয়েছেন অনেক বেশি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজর পড়বে না, আমি রাসূল বলে দিলাম সে মুনাফিক হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলে, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। আল্লাহর রাসূল বলেন, ফজরের নামাজ আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক এদের জন্য বড় কঠিন, বড় ভারী নামাজ। এই নামাজ মুনাফিক পড়তেই পারে না। রাসূল বলেন, মুমিন ছাড়তে পারে না, আর মুনাফিক এর পড়তেই পারে না। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাবের নাম শারহুজ যুরকানি লিল ইমাম মুওয়াত্তা মালিক। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ইমাম যুরকানি, তিনি বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুল। আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমাদের জমানায়, রাসূলের জমানায় যখন কোন সাহাবী ফজরে না আসতো, মনে করেন ফজরে আসতে পারে নাই, আব্দুল্লাহ ইবনে উমর বলে, কোন সাহাবী যদি ফজর নামাজে না আসতো, আসানা বিহিজ্জন, আমরা মনে করতাম এ মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মনে করছি এবারে মুনাফিক হয়ে গেছে। রাসূলও মনে করছে মুনাফিক হয়ে গেছে কোন সাহাবী ফজরে না আসলে। চিন্তা করেন আপনি, কি গুরুত্বপূর্ণ নামাজ ফজর। সাহাবারা বলে, আমরা মনে করতাম মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল ফজরের গুরুত্ব বোঝানোর জন্য নবীজি নিজে নিজের পরিবারকে ফজরের সময় ঘরের দরজায় এইভাবে আওয়াজ করে করে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুররু বিবাবি ফাতিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6 মাস এমন ভাবে যাতায়াত করলেন। 6টা মাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6টা মাস এমন ভাবে যাতায়াত করলেন। ফজরের সময় যখন রাসূল মসজিদে নববীতে যায়, আল্লাহর রাসূল ফাতেমার ঘরে আওয়াজ করে বলে, ফাতেমা আস-সালাত, ইয়া আহলাল বাইত আস-সালাত,
ফাতেমা ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রসুল নিজের মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে ফজরের জন্য। ফাতেমা ফজরের জন্য জাগ্রত হও, আলী জাগ্রত হও, হাসান হুসাইন জাগ্রত হও। নবীজি নিজে জাগ্রত করে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমার ছেলেও তো ঘুমায় থাকে, আমার মেয়েও তো ঘুমায় থাকে, আমার বিবি ঘুমায় থাকে, কই আমি তো কোনোদিন জাগ্রত করলাম না। ওঠো, ফজরের জন্য জাগ্রত হও। মা ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আব্বু ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আমি বলি নাই। রসুল লাগাতার 6 মাস নিজের মেয়েরে ডাকছে, নিজের মেয়ের জামাতারে ডাকছে, নিজের 2 নাতিকে ডাকছে, নবীজি ডাকছে। তাহলে 2টা হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর রসুল ও ফজরের গুরুত্ব দিয়েছে কিনা বলেন? দিয়েছে। 3, সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের জমানাতেও যে ফজরের গুরুত্ব ছিল এটা বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নম্বর, আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আলাম, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খরাজা মিনাল বাব, ইনি যখন ঘর থেকে ফজরের জন্য বের হইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর পড়ার জন্য ঘর থেকে বের হইতেন, নাদা, প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আসসালাত আসসালাত, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, তোমরা জাগ্রত হও, তোমরা জাগ্রত হও। ওয়া মাআহু দাররাতু, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে একটা লাঠি ছিল, লাঠি চাবুক। ইউকিজুন নাস, যে লাঠিটা দিয়া তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন, ডাকতেন, মানুষের ঘরে মৃদু আওয়াজ করতেন, ছোট ছোট আওয়াজ করতেন, উঠো ফজরের সময় হয়ে গেছে। তাহলে এই দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল কিনা? বুঝেন নাই, কথা বুঝেন না, ছিল কিনা? ছিল। 2, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব মুওয়াত্তা আলিল ইমাম মালিক, ওই কিতাবের 347 নম্বর আসর, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أو أن عمر بن الخطاب فقد سليمان بن أبي حثمة, হযরত উমর ইবনুল খাত্তাব মসজিদ নববীর ইমাম। হযরত উমর যখন মসজিদ নববীতে ইমামতি করেন, ওনার একজন মুসল্লি নাম তার সুলাইমান। বলেন নাম কি? সুলাইমান। সুলাইমানকে ফজরের নামাজের সালাম ফিরায়া সুলাইমানকে খুঁজে পায় না। নিয়মিত মুসল্লি ওমর সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া সুলাইমানকে খুঁজে পায় না। ফালাম্মা আসবাহা গাদা ইলা সুক, কেন সুলাইমান মসজিদে আসে না? এই সুলাইমানকে তালাশ করার জন্য ওমর তার বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি কেন ফজরে আসলো না? ইমাম উমর ইবনুল খাত্তাব এবারটার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সুলাইমানের মাকে ডাক দিয়া বললেন, লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, ও সুলাইমানের মা। জি উমর, কি হলো? তোমার ছেলেকে যে ফজরের নামাজে দেখলাম না, বিষয়টা কি, ব্যাপারটা কি? মুনাফিক টুনাফিক হয়ে গেছে নাকি? তোমার ছেলের যে মসজিদে দেখলাম না, কি বিষয়? সুলাইমানের মা বলে, উমর ইন্নাহু বাতা ইউসাল্লি, উমর আমার ছেলেটা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ছে।
সুবহানাল্লাহ বলে না। কি পড়ছে ভাই? সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ছে। আচ্ছা ভালো কথা, তো ফজর পড়লো না যে? এবার মা বলে, উমর আমার ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ার পর ফজরের সময়টা হয়ে যাবে, ঠিক সেই পূর্ব মুহূর্তে তার শরীরে ক্লান্ত চলে আসছে, সে ক্লান্ত হয়ে গেল। সে মনে করলো একটু আরাম করি, একটু ঘুমাই। এই একটু ঘুমাইতে গিয়ে সূর্য উঠে গেছে, নামাজ পড়তে পারে নাই। হযরত ওমর তখন একটা বক্তব্য দিলেন। হযরত ওমর বলতে লাগলেন, সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। সুলাইমানের মা শোনো, সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে আমি ওমরের কাছে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার মর্যাদা কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দাম বেশি। সারা রাত্র ওয়াজ করা, ওয়াজ শোনা থেকে ফজরের দাম কম না বেশি? সবাই বলে না কম না বেশি? ভাই বেশি। ফজরের দাম অতুলনীয়। দুইটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল কিনা? বলেন বলেন, ছিল কিনা? 3 নম্বর দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন কি নাম? বলেন হারেসা। বলেন সবাই বলেন। এই সাহাবী এমন একজন সাহাবী যার কণ্ঠের তেলাওয়াত জান্নাতে শোনা যেত। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে গেলেন, জান্নাত জাহান্নাম রাসূল ঘুরে ঘুরে দেখলেন। জিবরিল রাসূলকে জান্নাত ঘুরে ঘুরে দেখায়। আল্লাহর রাসূল জান্নাত ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখতে পাইলেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি জিবরিলকে বলে, জিবরিল এই পায়ের আওয়াজটা কার? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এই পায়ের আওয়াজটা হলো আপনার সাহাবী বেলালের। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিলের সাথে আল্লাহ রাসূল জান্নাত ঘুরে ঘুরে দেখে রাসূল আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পর আল্লাহর রাসূল দেখে জান্নাতের ভিতরে একজন সাহাবীর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়। এবার জিবরিলকে রাসূল প্রশ্ন করলেন, জিবরিল আগের পায়ের আওয়াজ তো বেলালের ছিল, এখনকার তেলাওয়াতের আওয়াজটা কার? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এখন যে তেলাওয়াতের আওয়াজটা শুনতে পান ওই তেলাওয়াতের আওয়াজটা হলো আপনার সাহাবী হারেসা ইবনে নোমান। সুবহানাল্লাহ বলেন। মূলত বিষয় হলো কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়, আর কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা জান্নাত থেকে জমিনে চলে আয়। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন নি বিষয়টা? কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়। কোথায় শোনা যায়? সবাই বলেন। আবার কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা জমিনে চলে আয়। আবু দাউদ শরীফের বর্ণনা 5224 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন উসাইদ ইবনে হুদাইর রাজুল মিনাল আনসারি قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বর্ণনা করেন, বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম। উসাইদ ইবনে হুদাইর একজন সাহাবী, যিনি একদিন কয়েকজন সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছিলেন। কয়েকজন সাহাবী সামনে বসা, উসাইদ ইবনে হুদাইর বক্তব্য দেয়। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলতে লাগলেন, ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ। উসাইদ ইবনে হুদাইর ছিল একজন রসিক সাহাবী, তিনি কথা বললে মানুষ শুধু হাসত, মানুষকে খুব দ্রুত হাসাইতে পারতেন। এমন কিছু মানুষ সমাজে আছে না, কথা বললে মানুষ হাসে, মানুষকে খুব দ্রুত হাসাইতে পারে। ইনিও এরকম ছিলেন। হযরত উসাইদ ইবনে হুদাইর যখন কথা বলতেন সাহাবারা শুধু হাসত, তিনি সাহাবাদেরকে কথা বলে বলে হাসাইতেছেন। আল্লাহ রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন,
নবীজি সাহাবীর পিছন দিক থেকে আয়েশা ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই সাহাবীর পিছনে একটা খোঁচা দিলেন, খোঁচা বিউদিন ফি খাসিরাতি। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়ে আল্লাহর রাসূল সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন, একটা আঘাত করছে, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, এমনি একটা আঘাত করছে। এই বেটা, মানুষকে এত হাসাও কেন? মানুষকে এত হাসাও কেন? হ্যাঁ, হাসাইবা না, এইটা বলছে। সাহাবী হযরত উসাইদ ইবনে হুদায়র সাথে সাথে নিজের ঘাড় গড়াইলেন, কে রে আমারে আঘাত করলো? তাকায়া দেখে ফাইদা হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবীজি আঘাত করছে। এবার সাহাবী সাথে সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আসবিরনি, আপনি কেন আমাকে আঘাত করলেন? আমিও আপনাকে একটা আঘাত করব, সমান সমান হবে, আমাকেও প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। আল্লাহর রাসূল নিজের হাতের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমার হাতের লাঠিটা দিয়ে দিলাম, আমি তোমার যেই কোমরের যেই জায়গাটায় আঘাত করছি তুমিও আমার কোমরে একটা আঘাত করো, সমান সমান হয়ে যাবে। সাহাবী সাথে সাথে হাতে লাঠিটা নিলেন, এবার রাসূলকে আঘাত করবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসা ওয়া লাইসা আলাইয়া কমিস। নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম আমি, কিন্তু আপনি কাপড় পরিধান করে এখানে আসছেন। আমি যদি আপনাকে এখন লাঠি দ্বারা আঘাত করি তাহলে প্রথমে লাঠির আঘাতটা আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে, সমান সমান হবে না। কি বলতে চাও তুমি? ওগো আল্লাহর রাসূল, অনুগ্রহ করে জুব্বাটা একটু খুলে ফেলুন, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করতে চাই। জুব্বাটা খোলেন। নবীরে বলে জুব্বা খুলতে। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি, নবীজি নিজের জুব্বাটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল নিজের জুব্বাটা খুলে ফেললেন। আল্লাহর রাসূল নিজের জুব্বাটা খোলার পর নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। আকাশের যত তারকা, আকাশের যত চাঁদ, যত সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত, যে পরিমাণ সুন্দর দেখা যেত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার রাসূলের কোমর মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। সাহাবী, আমি তোমার খালি গায়ে আঘাত করেছিলাম, আমিও আমার কোমরটা প্রকাশ করে দিলাম, তুমি আমার কোমরে আঘাত করো। সাহাবী নিজের হাতের লাঠিটা নিয়ে রাসূলের সামনে আসলেন। সব সাহাবারা জিহ্বায় কামড় দিয়ে কান্না শুরু করে দিল। পাগল হয়ে গেল কিনা, রাসূলকে আঘাত করতে যায়। সাহাবী হাতের লাঠিটা সাথে করে নিয়ে নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর রাসূলের সামনে যাওয়ার পর ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, রাসূলের কোমর মুবারকে সাহাবী একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। আল্লাহর রাসূল সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, কে রে বেটা, তুমি না আসছিলে আমাকে আঘাত করার জন্য, চুমা দাও কেন? সাহাবী উসাইদ ইবনে হুদায়র বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু হাদা, আমি কি আপনাকে আঘাত করতে পারবো? আমি তো আপনার কোমরে আমার দুইটা ঠোঁট লাগায়া পরকালে আমার নাজাতের পথটাকে সহজ করে নিলাম। আমি তো